सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों की आग लगा दो, खाना दिल आबाद रहे। यादों में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों की आग लगा दो, खाना दिल आबाद रहे। अब तो रहे बस तादमे आखिर, अब तो रहे बस तादमे आखिर। विरिद ज़बा ऐ मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। रब्बुल आलामीन दुनियार অন্য কোনো নবীর উম্মত বানাইয়া আপনাকে আমাকে পাঠাই নাই, বরঞ্চ দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় পাঠাইছে। যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মনে প্রাণে ভালোবাসতে পারি, যদি মুহাম্মদ পয়গম্বরে আরবিকে আমরা যদি পুরাপুরি অনুকরণ করতে পারি, তাহলে আমার আপনার স্থান হয়ে যাবে ওই জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, কি জানায় দেন? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনে হাকিমের মাধ্যমে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানায় দেন, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যারা কিনা আমি আল্লাহ, আমি রবকে ভালোবাসি, আমি আমার রবকে ভালোবাসতে চাই, তারা কিন্তু আপনার অনুকরণ করা লাগবে। ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানা দেন
যারা আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার দাবিদার হইতে চায়, তারা যদি আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, তবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবো। কেমন ভালোবাসবো? ওই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন পুরাপুরি ভাবে মাফ করে দিব। ও নবী, জানায় দেন সুসংবাদ আপনার উম্মতদেরকে, আপনার অনুসরণ করার জন্য। আপনার অনুসরণ যদি করে, ওই ব্যক্তি আপনার অনুসরণের মাধ্যমে আমার দিদার লাভ করে ফেলবে। সুন্নতের অনুসরণ আমাদের কেমন করা লাগবে? সুন্নত আমাদেরকে কেমন মানা লাগবে? জীবনে যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হায়াত অবশিষ্ট থাকবে, তখন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর হুকুমের পাশাপাশি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে। জামানার ইমাম হযরতে আহমদ ইবনে হাম্বল হযরত শাফি রাহিমাহুল্লাহু তাআলা কে নিয়ে স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? তখন হযরত শাফি রাহিমাহুল্লাহু তাআলা একটি মাসলাকের কারণে, মাসআলার কারণে জালিমের জিন্দানখানায় বন্দী রয়েছেন। আর দিক দিয়ে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা কে আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়া দিলেন। কি স্বপ্ন দেখায়া দিলেন? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন। আহমদ ইবনে হাম্বলকে বলা হইতেছে, জানুনি ইমামে শাফি যেই মাসলাকের কারণে, একতাবদ্ধ হওয়ার কারণে, যেই মাসলাকের উপরে অটল থাকার কারণে জালিমের জিন্দানখানায় বন্দী হয়ে আছে, তার জন্য সুসংবাদ, সে যেন তার মাসলাকের উপরে অবিচল এবং দৃঢ় থাকে। আহমদ ইবনে হাম্বল এই সুসংবাদটা পাইয়া খাদেমকে পাঠিয়ে দিলেন, যাও ইমাম শাফিঈর কাছে ওনার সুসংবাদটা পাঠিয়ে দাও। ইমাম শাফিঈর কাছে খাদেমকে পাঠিয়ে দিলেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা। যখন পাঠিয়ে দিলেন, আর গিয়া সুসংবাদ দিলেন, জামানার ইমাম তো আপনার জন্য স্বপ্ন দেখেছে, আপনি হকের উপরে আছেন, আপনাকে হকের উপরে অটল থাকার কথা বলেছেন, আপনি সুসংবাদ গ্রহণ করেন। ইমাম শাফিঈ দেখতে পাইলেন আমার নিকট সুসংবাদ নিয়ে এসেছে আহমদ ইবনে হাম্বলের খাদেম, কিন্তু আল্লাহর হাবিবের সুন্নত হইল, আল্লাহর হাবিবের অনুসরণীয় হইল, যেই ব্যক্তি কিনা সুসংবাদ দেয় তাকে খালি হাতে ফিরায় দিতে হয় না, তাকে সুসংবাদ পাওয়া মাত্রই কিছু হাদিয়া তোহফা দেওয়া লাগে। এটা আল্লাহর হাবিবের সুন্নত। কিন্তু ইমাম শাফিঈ চিন্তায় পড়ে গেলেন, হায় আমার কাছে তো কিছু নাই, আমি তো জালিমের জিন্দানখানায় বন্দী রয়েছি, কি করা যায়? আমার দেহে যতদিন পর্যন্ত রূহ থাকবে, আমার দেহে যতদিন পর্যন্ত রক্ত চলমান থাকবে, আমি শাফিঈ থেকে কোনো সুন্নত ছুটে যাবে, এটা তো আমি শাফিঈ কখনো সহ্য করব না। ইমাম শাফিঈ ভাবতে লাগলেন, যেহেতু আমার কাছে কিছুই নাই, কিন্তু আমার পরনে একটি জামা রয়েছে, আমি তো চাইলে এই জামাটি এই খাদেমকে হাদিয়া দিয়ে দিতে পারি। ইমাম শাফিঈ তৎক্ষণাৎ গায়ের জামাটি খুইলা খাদেমের হাতে দিয়া বললেন, ও খাদেম, নাও এটা আমার পক্ষ থেকে তোমার উপরে হাদিয়া। আমি জানি আগামী কাল যখন আমার উপরে বেত্রাঘাত করা হবে, আমার একমাত্র সম্বল ছিল শুধুমাত্র আমার একটি জামা,
জালিমের আঘাতগুলি আমার জামার উপরে পড়তো, তারপরে আইসা আমার গায়ের উপরে পড়তো। কিন্তু আমি জানি এই সুন্নত পালনের জন্য আগামীকালকে সরাসরি জালিমের বেত্রাঘাত আমার গায়ের উপরে পড়বে। যাও নিয়ে যাও, আমি রাসূলের সুন্নত ছাড়তে পারবো না, জালিমের বেত্রাঘাত সহ্য করতে পারবো, সুন্নত আমার দ্বারা তরক করা সম্ভব না। খাদেম ফিরা যায়, আহমদ ইবনে হাম্বলের কাছে যায়। গিয়া আহমদ ইবনে হাম্বল খাদেমকে জিজ্ঞাসা করে, কি নিয়ে এসেছো? খাদেম পাল্টা প্রশ্ন করলেন, ও আহমদ ইবনে হাম্বল, আপনি কিভাবে জানলেন যে শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা আমাকে কিছু দিয়েছেন? আমি কিছু হাদিয়া গ্রহণ করেছি, এটা কি করে জানলেন? ইমাম শাফিঈর খবরটা আহমদ ইবনে হাম্বল বলে দেয়, আরে জামানার শাফিঈ ইমাম, তিনার কাছ থেকে তো সুন্নত ছোটা কোনো সহজ কথা নয়, তিনি সুন্নত ছাড়তে পারেন না। যে জন্য আমি শিওর যে তোমার কাছে ইমামে শাফিঈ কিছু দিয়ে পাঠাইছেন। খাদেম জামাটা বাইর কইরা আহমদ ইবনে হাম্বলকে দিয়া বলে, ওহে হুজুর, তিনার কাছে আর কোনো সম্বল ছিল না শুধুমাত্র এই জামাটি ছাড়া। যখন তিনি আমার হাতে ওনার জামাটি খুইলা দেন আর বলতেছিলেন আগামীকাল যখন জালিমের বেত্রাঘাত তিনার শরীরে পড়বে, সেই বেত্রাঘাত সরাসরি তিনার শরীরে পড়বে। আহমদ ইবনে হাম্বল অশ্রু সিক্ত নয়নে খাদেমের দিকে দুইটা হাত বাড়াইয়া বলে, ওহে খাদেম, দাও না একটু জামাটা আমার কাছে দাও, জামাটা একটু আমার কাছে দাও। জামাটা নিয়া আহমদ ইবনে হাম্বল ঘরের ভিতরে চইলা গেলেন। কিছুক্ষণ পরে আবার বের হয়ে এসে খাদেমকে জামাটা ফেরত দিয়া দিলেন। খাদেম জামাটা ফেরত পাওয়ার পর দেখতে পাইলেন জামাটা দেখি ভিজা। আমি তো আহমদ ইবনে হাম্বলকে ভিজা কাপড় দেই নাই, কিন্তু আহমদ ইবনে হাম্বল দেখি আমাকে ভিজা কাপড় দিয়েছে, কারণটা কি? জিজ্ঞাসা করলেন, হুজুর, আমি তো আপনাকে ভিজা জামা দেই নাই, তাহলে কেন আপনি আমাকে ভিজা জামাটাই না দিলেন? আহমদ ইবনে হাম্বল কান্দেন, চোখের পানি ছাড়েন আর বলেন, ওহে খাদেম শুনো, ইমামে শাফিঈ যেই কাজটি করেছে, যেই অবস্থার ভিতরে আল্লাহর হাবিবের সুন্নতের অনুকরণ করছে, আল্লাহর হাবিবের এই অনুকরণের কারণে তিনার জামাটাকে আমি ভিজাইয়া একটু পানি রাইখা দিলাম, যেন আমার মৌতের সময় এই পানিটা আমার কবরের ভিতরে একটু ছিটাইয়া দেয়, আর যেন আমি বলতে পারি, ওগো আল্লাহ, এই ইমামে শাফিঈর সুন্নতের অনুসরণ ভিজানো যে পানিটা আমার কবরে দেওয়া হইল, এজন্য তুমি আমার কবরের আযাবকে মিটা দাও। এজন্য বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ আমাদেরকেও করা লাগবে। ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে। আমি মুসলমান, আমি ইমানদার, আমি বলি আমি আল্লাহর বান্দা, আমি শুধু নামে মুসলমান হইছি, আমি শুধু নামে ইমানদার হইছি, নাম আমার রাখা হয়েছে আব্দুর রহমান, নাম আমার রাখা হয়েছে আব্দুর রহিম। শুধুমাত্র নামেই আমরা মুসলমান হব না, আমাদেরকে কাজেও মুসলমান হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা?